আজকের লেসন 2 এর সমস্ত অ্যাক্টিভিটি একটি ভিডিওর মধ্যে তোমাদের কমপ্লিট করে দেব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর লেখা আছে লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড লেবেল দেম। নিচের এই ছবিটা দেখবে এবং এগুলোকে চিহ্নিত করবে। ফার্স্ট এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, একটা বেলুনের ছবি, এখানে লিখে দিবে বি এ বেলুন। নেক্সট এটা কিসের ছবি? একটা মাস্ক। নেক্সট এটা কিসের ছবি? শপ, একটা দোকানের। নেক্সট এটা কিসের ছবি? একটা পুতুল, ডল। নেক্সট এটা কি? একটা নাগরদোলা। তো কি হবে নাগরদোলা ইংরেজি কি? মেরিগো-রাউন্ড। ওকে, ঠিক আছে, কমপ্লিট। নেক্সট হোয়ার ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্টস ইউ সি অ্যাবভ। তুমি এই জিনিসগুলো কোথায় দেখতে পারো? উপরে যে জিনিসগুলো লিখলাম সেগুলো কোথায় তুমি দেখতে পারো? ডিসকাস উইথ ইউর পার্টনার্স অ্যান্ড টিক দ্য মোস্ট সুইটেবল অ্যান্সার। এখানে কোনটা সব কোন জায়গায় তুমি এগুলো দেখতে পারো? হসপিটালে দেখতে পারো, জু মানে চিড়িয়াখানা দেখতে পারো, নাকি ফেয়ার মেলা দেখতে পারো? মেলাতে। দেখে টিকমা কোথায় হবে? মেলাতে, ফেয়ার। নেক্সট অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সটা বা বাক্যটা পূরণ করবে তোমার পাঠ্য বই থেকে সাহায্য নিয়ে। লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, কি হবে? আমরা সেটা পড়েছিলাম টেক্সটে। লিপি ইজ 9 years old. নেক্সট লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ। লিপি এবং তার বাবা মা কোথায় বাস করে? শুকনগর, অ্যাট শুকনগর, ফুল স্টপ। নেক্সট লিপিস ফাদার মেক। লিপির বাবা কি তৈরি করে? মাস্ক, মুখোশ। নেক্সট লিপি রিপিটলি আস্ক হার ফাদার টু টেক হার। লিপি বারবার তার বাবা কি বলছিল? টু টেক হার অ্যালং। অ্যালং মানে কি? সঙ্গে নিয়ে যেতে। কোথায়? মেলাতে। নেক্সট অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। যেটা সত্য হবে তার সেখানে ট্রু লিখবে, যেটা মিথ্যা হবে সেটা এফ লিখবে। নোবডি ওয়াজ বাইং মাস্ক। কেউ মাস্ক কিনছিল না, ঠিক না ভুল? নিশ্চয়ই ভুল। তো কি হবে? ফলস। লিপিস ফাদার সেল ডল। লিপির বাবা কি পুতুল বিক্রি করছিল? না, ভুল। লিপির বাবা তো মাছ বিক্রি করছিল, তো এটাও ফলস। নেক্সট দ্য ডলস আর মেড অফ উড। সেই পুতুলগুলো ছিল কাঠের, এটা ঠিক? না, পুতুলগুলো ছিল বার্ন ক্লে, পুরানো মাটি, পোড়া মাটি দিয়ে তৈরি। তো কি হবে? এটাও ফলস। মনসুর ইজ রুবিনাস ফাদার। মনসুর রুবিনার বাবা, ঠিক? ট্রু। নেক্সট অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলামের সঙ্গে কলাম বি তুমি ম্যাচ করে লিখবে। এখানে প্রথমে কি লেখা আছে? লিপি ইজ এক্সাইটেড। লিপি ইজ এক্সাইটেড কিসের জন্য এক্সাইটেড ছিল লিপি? টু বি at the fair. Next, some people gathered.
কোথায় ভিড় করেছিল কিছু লোক? টু বাই মাস্ক, মাস্ক কেনার জন্য ভিড় করেছিল। লিপি মিটস রুবিনা, কোথায় লিপি রুবিনার সঙ্গে দেখা করলো? ইনসাইড মানসুর শপস, মানসুর দোকানের পাশে। মানসুর সেল ডলস, মানসুর যে পুতুলগুলো বিক্রি করছে সেগুলো কিসে ছিল? মেড অফ বার্ন ক্লে, সেগুলো ছিল পোড়ানো মাটি দিয়ে তৈরি। ওকে, কমপ্লিট। নেক্সট, অ্যাক্টিভিটি 5, arrange the following sentences in the correct order, put the numbers in the given boxes, one is done for you। এখানে সেন্টেন্স যেগুলো লেখা আছে সেগুলো আগে পরে করে তোমাদের লিখতে হবে, একটি সেনে করে দেওয়া আছে। প্রথমে কি ঘটনা ঘটেছিল সেটা 1 নম্বর হবে, তারপরে কি ঘটনা ঘটেছিল সেটা 2 নম্বরে, এরকম করে পরপর সাজিয়ে লিখবে। প্রথমে কি হয়েছিল? 1 নম্বরে একটা করে দেওয়া আছে, লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারদিকে বা সব দিকে দেখছিল। নেক্সট, ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, সেখানে একটা কি ছিল? পাপেট শো মানে পুতুল, পুতুল নাচ বা পুতুল নাচ হচ্ছিল ওখানে একটা। 2 নম্বর এটা। নেক্সট, কোনটা 3 নম্বর হবে দেখো তোমরা, এখানে ই নম্বর দেখো, শি অলসো হেয়ার্স এ গ্রুপ অফ বাউল সিংস অফ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে দেখলো কিছু বাউলরা একটু দূরে সেখানে গান করছে, বাউলের দল। 3 নম্বর এটা। নেক্সট, এরপরে কি ঘটনা ঘটলো? শি হ্যাজ ফান রাইডিং টু মেরি গো রাউন্ড, সে নাগরদোলায় চড়ে খুব আনন্দ অনুভব করলো। 4। নেক্সট, সাম না, সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার, সে ইচ্ছা প্রকাশ করলো যে এর পরের বছর সে আবার মেলাতে ঘুরতে আসবে। সবার লাস্টে একটা ইচ্ছা প্রকাশ করলো, এটা 5। ওকে, কমপ্লিট। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এই কোশ্চেনগুলো তুমি অ্যান্সার দেবে। প্রথমে কি লেখা আছে? হু ইজ লিপিস ক্লাসমেট, লিপির সহপাঠী কে? দেখো লিখে দিচ্ছি, সুজয় ইজ লিপিস ক্লাসমেট, ফুল স্টপ। নেক্সট, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, সুজয় কি মেলা থেকে কি কিনলো? সুজয় বাই বাই সুজয় বাইস এ ডল and a mask of a tiger, সুজয় একটা পুতুল কিনেছিল এবং একটি বাঘের মুখোশ কিনেছিল। হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, লিপি কি খেয়েছিল মেলা থেকে? এটা হবে লিপি ইটস আলু কাবলি, আলু কাবলি and ফুচকা। নেক্সট, লিপি আলু কাবলি এবং ফুচকা খেয়েছিল। হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি, লিপি কেন খুবই খুশি ছিল? বিকজ
লিপি enjoys the fair very much, কারণ লিপি সেই মেলাটা খুবই আনন্দ করেছিল বলে সে খুব খুশি। ওকে, কমপ্লিট অ্যাক্টিভিটি 6। নেক্সট অ্যাক্টিভিটি 7, সার্কেল দ্য নাউন্স ইন দ্য সেন্টেন্স, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইথ রিপ্লেস দ্য নাউন। এখানে কোনগুলো নাউন সেগুলোর মধ্যে তোমরা সার্কেল করবে। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেস দ্য নাউন, এবং আন্ডারলাইন করবে যে নাউনটাকে যে রিপ্লেস করে এখানে বসানো হয়েছে। এখানে নাউন কোনটা? লিপি। এটাকে রিপ্লেস করে কি বসানো হচ্ছে? লিপি একটা মেয়ে বলে সি, এখানে আন্ডারলাইন করে দিলাম সি, সে। লিপির বদলে এখানে পরের সেন্টেন্সে আছে সে বা সি বসানো হয়েছে। নেক্সট নাম্বার 2তে নাউন কোনটা? লিপি। এখানে নাউনের বদলে কি লেখা আছে? এখানেও সি, এটাতে আন্ডারলাইন হবে। সুজয় ইজ লিপিস ক্লাসমেট। সুজয় একটা নাউন, একটা নাম, নাউন বলতে কোনো নাম বোঝায়। সুজয় ছেলে বলে এখানে হি লেখা আছে, তাই এটা রিপ্লেস করে সুজয় রিপ্লেস করে হি লেখা আছে। লিপিস ফাদার মেক হার এ ডল, এটা হবে নাউন। এটাকে রিপ্লেস করে কি লেখা আছে? ইট। ওকে, কমপ্লিট। নেক্সট, নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ আন্ডারলাইন্ড আর ওয়ার্ডস ইউজ ইনস্টেড অফ নাউন। যেই তুমি যেগুলো আমি আন্ডারলাইন করলাম এখনই, সেই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোই হচ্ছে নাউনের পরিবর্তে বসছে। দ্যাট ওয়ার্ডস আর কল্ড প্রোনাউন, সেগুলোকে কি বলে? প্রোনাউন বলে। প্রোনাউনকে বাংলা কি বলে? সর্বনাম। সর্বনাম কি? যেগুলো নামের পরিবর্তে বসে, ঠিক আছে, সেটাই হচ্ছিল সর্বনাম। যেমন বারবার যদি বলা হয় রাম ভাত খায়, রাম স্কুলে যায়, রাম সাইকেল চালায়, এগুলোর বদলে বারবার নামটা ব্যবহার করার বদলে বলা হয় যে সে স্কুলে যায়, রাম সাইকেল চালাচ্ছে, এরকম একবার একবার করে ব্যবহার করা হয়, বারবার নামটা ব্যবহার করা হয় না। তখন নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হলো সেটাই হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। এখানে লিপি, লিপির বদলে সি, সুজয়ের বদলে হি, ফেয়ার, ইট। লিপি অ্যান্ড সুজয় বদলে আমরা কি প্রোনাউন ব্যবহার করতে পারি? দুজন আছে বলে এখানে দে, সুজয় আছে বলে ছেলে সে হি, এরকম। নেক্সট অ্যাক্টিভিটি 8A, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিং। একই মানে থাকতে হবে। এখানে এটা রিপ্লেস করে দিবে, মানে এটার বদলে এইরকম একটা ওয়ার্ড বসাবে যেটা মানে একই। ভেরিয়াস মানে কি? ভেরিয়াস, ভেরিয়াস মানে উই সি ভেরিয়াস শপ ইন দ্য ফেয়ার। আমরা অনেক রকমের দোকান দেখতে পারি মেলাতে। এখানে ভেরিয়াসের বদল কি হতে পারে? ডিফারেন্ট। ডিফারেন্ট মানে অনেক রকমের। নেক্সট, রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ডস। রিনি খুব আনন্দ হলো তার বন্ধুকে দেখে। এখানে কি হবে? ডিলাইটেড। গ্ল্যাড মানে খুব আনন্দিত, গ্ল্যাড। নেক্সট, হিউজ রকস আর ফাউন্ড আন্ডার দ্য সি। বড় পাথর কোথায় দেখতে পারি আমরা? আন্ডার দ্য সি মানে সমুদ্রের নিচে আমরা বড় পাথর দেখতে পারি। হিউজের সিমিলার কি হবে? লার্জ। হিউজ মানে বড়, লার্জ মানে বড়। নেক্সট, দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট। স্টার্ট মানে শুরু, বিগিন মানে শুরু। ওকে, কমপ্লিট। নেক্সট, লাস্ট অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে এই ওয়ার্ডগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। ফার্স্টে কি আছে? এগ্রিস। এগ্রিস মানে কি? রাজি হওয়া। এগ্রিস দিয়ে কি লিখতে পারি আমরা? হি
agrees to accept their proposal. Proposal. Exclaims the little girl exclaims in joy. Full stop. Next, crowd মানে কি ভিড়, the crowd was clapping and cheering. Full stop. Next, folk লোকসঙ্গীত, my brother sings folk song. আমার ভাই একটা লোকসঙ্গীত গাইলো। নেক্সট, অ্যাক্টিভিটি 9-এতে বলা আছে লিপি এনজয়েড ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার। লিপি আলু কাবলি এবং ফুচকা খেলে কোথায়? মেলাতে। হেয়ার হ্যাভ ইউ এভার টেস্টেড দিস? তুমি কি এগুলো কোনদিন টেস্ট করেছো? রাইট 4 সেন্টেন্স অন হোয়াট আদার ফুড ইউ লাইক দিস। এরকমই তুমি যদি কোনো খাবার খাও সেটা নিয়ে তোমাকে 4টা সেন্টেন্স লিখতে হবে। এটা দরকার নেই এখন, যদি তোমাদের মনে হয় দরকার আছে তো কমেন্ট সেকশন লিখে দিবে, আমি করে দেবো। নেক্সট, Activity 9B. In this lesson you have read about a village fair. এই পাঠটা তুমি কি পড়লে? একটা গ্রামের মেলা নিয়ে। There are many other fair held in our state. আমাদের রাজ্যে এরকম আরো অনেক কিছুই মেলা হয়। Picture of 2 such fair are given below. এখানে এরকমই কতগুলো মেলা নিয়ে এখানে লেখা আছে। বুক ফেয়ার মানে বই মেলা। বই মেলাতে কি হয়? A large ভ্যারাইটি অফ বুকস ক্যান বি ফাউন্ড অ্যাট ওয়ান প্লেস। এবং অনেক রকমের বই কোথায় পাওয়া যায়? এখানে এই বই মেলাতে পাওয়া যায়। বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ আর বট অ্যান্ড সোল্ড হেয়ার। অনেক রকম দেশের বই এখানে কেনা হয় এবং বেচা হয়। নেক্সট, হ্যান্ডিক্রাফটস ফেয়ার। এখানে কি করা হয়? হ্যান্ডমেড অবজেক্টস লাইক পটস, ফ্লাওয়ার ভাস অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেম আর সোল্ড হেয়ার। এখানে হাতে তৈরি নানা রকম জিনিস যেমন পট, ফুলদানি এখানে বা ঘরে সাজানোর জিনিস এখানে বিক্রি করা হয়। Artisans from many parts of the state gather here to sell their wares. এবং কারিগররা এখানে কি করে? এখানে ভিড় করে তাদের জিনিসপত্রগুলো বা তোমরা কি বলতে পারবে পসরা, ওয়ার্স থেকে পসরা বা জিনিসগুলো নিয়ে এখানে তারা একসাথে জমা করে এখানে বিক্রি করে। নেক্সট, given a chance, which one of this fair would you like to visit? Write in 4 sentence. তুমি কোন মেলাটা এখানে ভিজিট করতে চাও বা ভ্রমণ করতে চাও সেটা নিয়ে 4টা সেন্টেন্স লিখতে পারলে হবে। তো এখানে বুক ফেয়ার লিখতে পারবে। যদি দরকার পড়ে তোমরা কমেন্ট সেকশনে বলে দিবে, আমি লিখে দেবো। ওকে, থ্যাংক ইউ।